ইয়া বারিলা, হায় নবী তো উম্মতের পাগল। ও মুনিবরে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কদম রাখলাম, আমি একজন মানুষ বলে মনে করে আনসার মুহাজিররা আমি মুস্তাফার জন্য উপহার তৈরি করলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা। আল্লাহ, আমি তো সব কষ্ট মক্কার জমিনে বসে মেনে নিলাম, মদিনার মধ্যে সুখী হয়ে গেলাম। সব কষ্ট মেনে নেওয়ার পেছনে একমাত্র উম্মতের মায়া ছাড়া আর কিচ্ছু নাই। ইয়া আল্লাহ, আমি যদি এই তোতার বাপের হাটের আনসার মুহাজিরদের একবার যদি বলে দিই, ও আনসার মুহাজির, তোমাদের স্বর্ণ তোমরা নিয়ে যাও, তোমাদের হীরা তোমরা নিয়ে যাও, তোমাদের জায়গা তোমরা নিয়ে যাও, তোমাদের টাকা তোমরা নিয়ে যাও। ইয়া বারিলা, আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে তো আঘাত আসবে। আমার উম্মত গরিব, আমার উম্মত দুর্বল, আমার উম্মত কেটে খায়। ইয়া আল্লাহ, উম্মত মনে করবে আমার নবী যত বড়, অত বড় উপহার আমরা দিতে পারিনি বলে আমার নবী হয়তো নিচ্ছে না। ও আল্লাহ, আমি সব কষ্ট বরদাস্ত করতে পারলেও কোরআনে হাকিম দিয়ে তুমি ঘোষণা দিয়ে দিলে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এমন একজন নবী তোদের মাঝে দিলাম। আল্লাহ কেমন নবী দিলেন? যে নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট যেই নবী বরদাস্ত করতে পারে না। ইয়া আল্লাহ, আমি পারবো না, আমি পারবো না। কুল্লা আসালুকুম আলাইহি আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী কাঁদতে 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 দুই চোখের পানি বেহুশের মতো জব 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 পড়তে লাগলো। জিবরিল বললেন, ইয়া আল্লাহ, আমি কোন অপরাধী হলাম? রহমতুল লিল আলামিন নবীর চোখের পানি তো বন্ধ করতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ, আমাকে একটা পথ বাতলায় দাও। কোন আঘাতে আমার নবী আঘাত পেয়ে গেলাম। এবার আমার আল্লাহ বলতে লাগলেন, আয়াতটুকু ভিন্ন করে তেলাওয়াত, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিবরিল, তুমি কি জানো না আমার নবী তো একমাত্র উম্মতের পাগল? নবী কার পাগল? আরো জোরে, নবী কার পাগল? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না। যেই জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা। এই দুনিয়ার আপন জনা
আজকে আছে কালকে নাই, ঠিক না? আরো জোরে। এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে, যে জন হবে। আলা হযরত কলম মেরে দিলেন, আজলে উনকি পানা, একটু জোরে, আজলে উনকি পানা, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर माना गया, फिर न मानेंगे क़यामत में अगर माना गया। सलातुनिया তোমরা বুঝতে কষ্ট হলো? অর্ধেক পার হলাম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, নবী উত্তর দিলেন, না 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 আমি বলতে পারবো না। জিবরিল তুমি বলে দাও। সুবহানাল্লাহ বলেন না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল তো আমি নই। সুবহানাল্লাহ, আমি তো আপনার গোলাম। সুবহানাল্লাহ, আমি তো আপনার গোলাম, আমি অরণ হয়ে বাঁচতে লাগলাম মাত্র, আমি এই কথা বলার অধিকার রাখি না। আল্লাহ চাই বলে এক চুল পরিমাণ এদিক ওদিক করা যাবে না। ও তাই নাকি? তাহলে জিবরিল বলো না, আমি তো উম্মতের পাগল, আমার উম্মতের অন্তর খান খান হয়ে যাবে। ওরে জগতের বন্ধুরা, যে মুস্তাফা চাইলে 14 তারিখের চাঁদকে 2 টুকরো করে দেখ, যে মুস্তাফা চাইলে জাবের ইবনে আব্দুল্লাহর মোরা সন্তানকে জিন্দেগি দিয়ে দেন, যে মুস্তাফা চাইলে আসরের নামাজ মকামে সোবার মধ্যে মৌলা আলীর খতম হয়ে যায়, আমার প্রিয় মাহবুব উল্টাইয়ে উদয় করাই আবার পড়াই দিতে পারে। যে মুস্তাফা চাইলে 300 খেজুরের বীজ সিদ্ধ করে দেওয়া, কোন ডাক্তারের ডাক্তারি চলে না, বৈজ্ঞানিকের বিজ্ঞান চলে না, ওই মুহূর্তে আমার নবী আলীরে গর্ত করে নাও, আমি রহমতুল লিল আলামিন নবীর হাতে দাও, তুমি গর্ত করবে, আমি ফেলতে থাকবো, প্রতিটি চারা উঠবেই উঠবে। জোরে বলুন সুবহান। আরো জোরে। নবীর কাছে পাওয়ার নাই মনে হয়? আরো জোরে। নাই নাই মনে হয়? নবীর কাছে পাওয়ার নাই? যে নবীর কাছে পাওয়ার নাই সেই নবীর পাওয়ার 1,65,000-এর ঊর্ধ্বে, যে মুস্তাফাকে আল্লাহ মুজিজা দান করেছেন। এত জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর খোদার কসম, যে আয়াত আমাকে দিলেন, এই শাহাদাতে কারবালা হলো মুস্তাফার 1,65,000 মুজিজার বৃহত্তম একটি মুজিজা, ইমাম হুসাইনের শাহাদাত। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা আবার ফিরে আসলাম। এ আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় আপনি নূরানি কদম রঞ্জিত করেন,
মদিনার থেকে আমি ইসলামের সয়লাভ করে দেব, মদিনার ইসলাম নামে বিশ্বের মধ্যে আমি ডিক্লেরেশন করে দেব। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মদিনাবাসীরা দেখে আমার নবীকে পাগল পারা। কারণ মদিনাতুল মুনাওয়ারা এটা আসলে ছিল বিমারের ঘর। যারা যেত ওখানে অসুস্থ হয়ে যেত, যারা যেত রোগাক্রান্ত হয়ে যেত, শরীর শুকিয়ে যেত, মাংস থাকতো না, বিভিন্ন জ্বরের মধ্যে পড়ে যেত। আমার প্রিয় রাসূল নূরানি কদম রাখতে দেরি নাই, আমার মুনি মাওলা জিবরিল পাঠিয়ে দিলেন, মিকাইলকে পাঠিয়ে দিলেন। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদের কলম, अरे नेमते बांटता जिस सिमत वो ज़ीशान गाया, साथ ही मुंशिए साथ ही मुंशिए रहमत का कलम दान गाया, साथ ही मुंशिए रहमत का कलम दान गाया, नेमते बांटता। अकबर बोलो ना सुभान अल्लाह। ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। सारा दुनिया हाय हाय हाय। যারা আসলেন করো ভাগ্যবান। দেখেন আলা হযরতের কলম, দিল है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सारा दुनिया আজকে শাহাদাতে কারবালার প্রথম দিন আয়াত চেটে দিলেন, ওই আয়াতের মধ্যে বের করে দেবে বন্ধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আমল দিয়ে তোর পাহাড় হওয়ার সুযোগ থাকবে না, আমি রাসূল জানতাম। আরো জোরে। তাহলে মাওলা যে নবী মরাকে জিন্দেগি দিতে পারে, 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে, ডুবে গেলে সূর্য উদয় করাইতে পারে, যে নবী সিদ্ধ বীজের মধ্যে গাছ উগাইতে পারে, এ আমার মুরিদ প্রিয় রাসূল একবার হুট খুললো না কেন? যদি পৃথিবীর জগতের মধ্যে হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? আনাসাগরের পানি কোন ঐতিহাসিক বলতে পারবে? মিথ্যা বলতে পারবে? কোন বাতিল মিথ্যা বলতে পারবে? আনাসাগর এখনো আছে না নাই? বদনা এখনো আছে না নাই? তো হযরতে খাজা গরিবে নওয়াজ ইমাম হুসাইন বড় না গরিবে নওয়াজ বড়? আরো জোরে। গরিবে নওয়াজ বড়, ইমাম হুসাইন বড়। খাজা মঈনুদ্দিন হাসানি হুসাইনি আমার ইমাম হাসান হুসাইনের বংশ মাত্র। জোরে বলুন না সুবহান। গোলাম 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 ইবনে গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেদিকেও যাব আমি। বন্ধুরা আমার, বিশ্বকে তাক লাগায় দেখ, যদি খাজা মঈনুদ্দিন পৃথিবীর জগতের মধ্যে আনাসাগরের পানি একটি বদনার মধ্যে নিয়ে আসতে পারে, ইমামে হুসাইনের পাওয়ার কি কম ছিল?
মাওলা আলীর পাওয়ার কি কম ছিল? আমার মা ফাতেমার পাওয়ার কি কম ছিল? আর গৌসে পাকের পাওয়ার কি কম ছিল? তাহলে বুঝা গেল রাজের খেলা বুঝা বড় দায়ী। আল্লাহর কোরআনের এই আয়াতে কারিমা আবার নেমে আসলাম, কুল ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকের যুগ সন্ধিক্ষণে অনেক বাবারা ভাইরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালা আমার নবীকে মরা বলে আসে না নাই? এখন আপনি বলেন দেখি কুল, আবার বলেন কুল, আবার বলেন কুল। কুল মানা কি? বলো কুল মানা কি? বলো। বলতে কাকে? নবীকে। কোরআন কি বন্ধ? চালু আছে না নাই? তাহলে এই কুলের তর্জমা কি নেবেন? নবী মরা। এই কুল দিয়ে বলেছে নবী জিন্দা। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত কুল কোরআন হাকিমে থাকবে, বিআক্কলদের আকল দিতে আল্লাহ এলান করলেন আমার নবী মরানো, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা একটু সাধারণ দৃষ্টি, মক্কা আর মদিনা আছে না? তো মক্কা শরীফ মদিনা শরীফের মানুষ আছে না? তো আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আমার খতিব সাহেব কই? ইমাম সাহেব ওরে বাবা, এখানে হাফেজে কোরআন নাই? কোরআন আছে না বলেন তো? আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী, সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার বান্দা, আল্লাহর জন্য বান্দা। আল্লাহ বলতে লাগলেন নবীর জন্য বান্দা। ঠিক না? কথা বলতে হবে। আল্লাহ বলতে লাগলেন বান্দা আমার, রাসূল আমি বলছি আপনিও বান্দা বলেন। এখন কি নবী খোদা হয়ে গেল? এটা হলো মুহাব্বতের মামলা। বাবা বলে যে আব্বু, ছেলে বলে যে আব্বু, বাবা বলে যে, ছেলে বলে যে। এখন কি ছেলে বাপ হয়ে গেল? বুঝতে কষ্ট হয় না? একদম আল্লাহ কি করে বুঝিয়ে দিলেন। বাবা বলে যে আব্বু, ছেলে বলে যে আব্বু। আল্লাহ বলতে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি বলি বান্দা, আর আপনার জুবান থেকে যদি বান্দা বের হয় আমি মুনিবের কাছে খুশি লাগতে লাগে। ইয়া রাসূলুল্লাহ আমি ডিক্লেরেশন দিয়ে দিচ্ছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলছেন আমার নবীকে আদম থেকে ঈসা রূহুল্লাহ 1,24,000, 2,60,000, 3,36,000, অন্য কোন বেশি আর কম নবীদেরকে নয়। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার উম্মতদেরকে বান্দা বলে। তোমরা যদি গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি মনোযোগ চাই বন্ধুরা গভীর ভাবে। আসমান কি সৌদি আরবের উপর আসে না নাই? আমেরিকার উপর আসে না নাই? লন্ডনের উপর আসে না নাই? ফ্রান্সের উপর আসে না নাই? আসমান একটা না দুইটা? প্রথম আসমান আছে না? যদি আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ, আল্লাহ নিজে বলতে লাগলেন বান্দা তুমি যদি করে ফেলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমার নফসের উপর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম তুমি কখনো পিছে হটো না, না উম্মাইদ হইও না, পরেশান হইও না, আমি আল্লাহ তোমাকে মাফ করবই করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সব গুনাহ তোমার ক্ষমা করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা কখন করবে? সুবহানাল্লাহ।
আমি ক্ষমা করব। মৌলা কখন, কোথায়? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার মাস্টার হাট, তোতার বাপের হাট, কর্ণফুলী থানা ছেড়ে 7 লাখ 8 লাখ টাকা, 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে মক্কা শরীফ চলে যাও, মদিনা শরীফ চলে যাও। ও মৌলা, গুনাহ করলাম, জিনা করলাম, অপরাধ করলাম, অবিচার করলাম, জুলুম করলাম। আল্লাহ বলতে লাগলেন বান্দা আমি ক্ষমা করব। মৌলা কোথায় গেলে ক্ষমা করবে? আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, যে যেখান থেকে করুক আমি আল্লাহ বলে দিলাম আপনার দরবারে আসতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জাউকা, এটা কাফ হলো হাজরের জমির, কা কুমাকুম, কে কুমাকুন্না। গায়েবের জমির হলো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জাউকা, নবীকে মরা বলে নাই, এখানেও জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, যদি তোতার বাপের হাত থেকে গুনার গাটুরি নিয়ে আপনার দরবারে আসবে, আমার প্রশ্ন হয়ে গেল ও মুনিব মওলা, মদিনা শরীফ যাওয়ার টাকা আমার হাতে নাই। আমি দিন মজদুর, আমি ঠেলা গাড়িওয়ালা, আমি রিক্সাওয়ালা, আমি টমটমওয়ালা, আমি সিএনজি ওয়ালা, আমার কাছে টাকা নাই। মাওলা কেমন করে গুনাহ মাফ করাইতেন? তোমার মুস্তাফার দরবারে যাব। ও মুনিব, আমাদেরকে কেন কর্ণফুলী থানা চট্টলার জমিনে, বাংলার জমিনে জন্ম দিলে? মক্কায় যদি জন্ম দিতে 480 কিলোমিটার পায়ে দলে হেঁটে আমি চলে যেতাম নবীর দরবারে। আর মদিনায় জন্ম দিলে দৌড় দিয়ে চলে যেতাম। গুনাহ করেছি রাসূল, আমার জন্য শাফাআত করেন। ইয়া আল্লাহ, আমরা কোন অপরাধে অপরাধী? মক্কা শরীফ আমাদেরকে জন্ম দাও নাই, মদিনা শরীফে আমাদেরকে জন্ম দাও নাই, কর্ণফুলী থানায় কেন জন্ম দিলে? মুনিব এলান দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনাকে আমি মরা রাখতে পারলাম না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ, তোতার বাপের হাটের যদি শাহ সমীউদ্দিন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির আঙ্গিনার মধ্যে মসজিদের ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলার নূরি দেবে, আমি নবী বলছি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বলে দিলাম কেউ যেন আমাকে দোষী করতে না পারে। মক্কায় কেন জন্ম দাও নাই, মদিনায় কেন জন্ম দাও নাই, তোতার বাপের হাটে কেন মন আমাকে জন্ম দিলে? সেই কারণে আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইয়া রাসূলুল্লাহ, মদিনার রওজা ছেড়ে তোতার বাপের হাটের সমীউদ্দিন ফারুকী রহমতুল্লাহ আলাইহির আঙ্গিনায় আপনাকে আজকেই যেতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? যদি কেউ বলে নবী এখানে আসতে পারে না, ইমান আসেনি? तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सलातुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में बुझाने वाले। सारा दुनिया আমার কষ্ট হচ্ছে। আজকের আশা কি দিতে হবে? যারা আসতেন তকদির ফলে গেল না, না ফেটে গেল। একটু জোরে বলেন না, লাভ হলো না ক্ষতি হলো? কামিয়াবি আসলো কিনা? কেউ যদি মনে করে এসেছি, কেউ যদি মনে করে 11 বছর আমরা করেছি, না না, এটা আমার মুস্তাফা গটাই দিলেন, আমার আল্লাহ রাজি হলেন,
আর আজকে তোতার বাপের হাটের মধ্যে বনসম্প্রদায় যারা, অর্থ সম্পদ যারা, ওরা আজকের মাহফিল দেখে মনে করো যে এই মাহফিল যদি টিকে রাখতে না পারি তো কাল কিয়ামতের ময়দানে কি জবাব দাও? তোরা বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিল টিকে রাখা দরকার আছে না নাই? এই মাহফিল টিকে থাকলে খোদার কসম নূহের কিস্তি, আমি বলছি না, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে এলান দিয়ে দিলেন আমি রাসূলের আওলাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাসালু আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহিন। সুবহানাল্লাহ। আর আলে বাইতে মুস্তাফা সাগায়ে বদে, আর আলে বাইতে মুস্তাফার আলী, ফাতেমা, হাসান, হুসাইন ও তোরা চিনো না? ইয়া রাসূলুল্লাহ চিনাই দাও না, হয়তো ওনাদের নূর কিস্তি কাফে কাফে তাসবিহ মেসারাল্লাহ উপমাল্লাহ কাসফিনাতে নূহিন মান রাকিবাহা, যারা 11 বছর উঠুন জান্নাত পাইউন। ওমান তাখাল্লাফা আনহা গারাকা, যারা উড়ি ন পারে ইতারা ডুবি মুজি। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না। ওয়া আখিযুন বিবাবিল কাবা, আন নবী কাবা শরীফের মুলতাজিম দরিয়ে রহত। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হইবেন ওয়াজ আরিয়ান ন ওনার বুড়েক দেখিয়ে রে, আর মা বোন ওদের ডেক্কা ডেক্কা ফাটার দেখা যায়। সুবহানাল্লাহ। আজ মা বোনকে খামারাই না বানাই, ও জামাইলি গরত ছুটতে না ফোয়ার বাপ দূরি যাও আজি উড়ো না। সুবহানাল্লাহ। এরে হেমের 10 দিন বেবি রাত তেলি লাভ না হতিব। আজ কসম কো যদি জিব্বা হারি বেলে বুদা আর গো, আজ যদি অন্য ভাবে শপথ করছি হাতে দলিল আছে না নাই? কোন মাই ফোয়া বিয়ে তেলি চলে। সুবহানাল্লাহ। আন নবী হতে ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। কবরাহু 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 মাজারা মালাইকাতি রাহমা। সুবহানাল্লাহ। আজ আর বিষয় ইয়া ঘুরে ঘুরে এই পর্যন্ত আমিন হইবেন। বন্ধুরা আমার, রাজের কথা ভাস করতে যাচ্ছি যে আয়াতে কারিমা দিয়ে দিলেন। আরো ভাষ্যকার ভাই আর ইন্ডিকেট করে দিই হুজুর আয়াতের বাদ দিন যাই, এখন আয়াতের বাদ দিয়ে হই নাই তা আয়াতিবে যদি আয় ঘুরে মানে ওনা বুঝিবেন না। নবীবে বদ্দা, নবীবে হাক্কু, নবীবে মেট্টে, নবীবে গুনাহগার, নবীবে মরা, নবীবে পাওয়ারলেস। খোদার কসম এই আয়াত তুমি বাইর করো। সুবহানাল্লাহ। না আজির আয়াত দিবে আর আয়াত দিবে দিউন মনোযোগ দিউনন নজরুল নবাজি একখানা মনোযোগ দিউনন কেটে যদি বুঝে বেতে আর বুঝে দিবেন। আর গো প্রশ্ন রাখি অনরা এর ভিতরে আশেপাশে বোঝ জায়গা বুঝি কে উত্তর দিন না পারেন ও আর বদ্দকল হাকুকল যারা যে মত আসো তা হবি আর কি আই বুঝতে যাইব। আই উগ্র অনর বিবেকের আধারে বুদ্ধি প্রশ্ন করছো হার বিবেকত অনরার বিবেকের আধারত যারা শুন যারা মাইক দিউন তেলে গুণ আর উত্তর দন চাই আল্লাহ নবী রাসূল হুজুর বানাই 3 লাখ আর বাইশে কর ভাই আগে হই দি আমিন হন না। 3 লাখ ইখতিলাফ 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম হইবেন আনলে বাজিবেন ঠিক না? আচ্ছা আল্লাহ তুই হন নবী রাসূল রে ওয়ার বদ্ধ করুন না কেন আর শুনিও রে গালি দেখুন না কেন করে মনোযোগ দন না। আই অনর বিবেকর হাসে এই আপিল্লান রাখির আই অনর যে ইঙ্গুই আর একখানা বুঝে দন না। আল্লাহ 1,24,000 2,60,000 3,36,000 কোন নবী রাসূলের তুই আর সমু আল্লাহর মেহমান ন বানাও আর নবীরে কিল্লে খোলল লইরা আর সমু আল্লাহর মেহমান বানাইব সাহনে পারিবেন উত্তর দন চাই নমাতো পাচ্ছনো ওমা কি নামাজ শুনিও রে এই তো মনোযোগ দিন অনন্দের ওয়াজ খাইম গোস্ত মাধ্যম ফাল বাবা বিরিয়ানি ভাইলে আরা পরে দিকে গোসা নই কষ্ট লাগেন না মনোযোগ দিন হইতে লাগবেন ওয়াজ ইয়া ওয়াজ ইন ব্যাখ্যা একই আয়াতের বাস্তব আল্লাহর প্রতিটি কোরআনের আয়াত বাস্তবতা আছে। কিয়াই ফলিয়ে তুন 20 বার করে আর কিয়াই বলিরে তুন মধু বার করে খোদার কসম আই উগ্র শব্দ ন ভাইজি উগ্র হরফ ন ভাইজি আর নবীর শানের বিরুদ্ধে। আল্লামা শেখ সাদির মতন বিশ্ববিখ্যাত দার্শনিক ইবে লেহে দে হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ
हमा कुरान बतौसीफ मुहम्मद बरु नाज़ल चगोयम वसफ अहमद सलातुनिया। এখানে আমাদের বাংলাভাষীরা তার তর্জমা আল কোরআনের সব হরফে নূর নবীজির শান। সুবহানাল্লাহ। আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। একটু জোরে বলুন না সুবহান। আর কেন বড় করি? আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ সালাতুনিয়া। বাবারা আবার আয়াতের দিকে চলে আসলাম একটু মনোযোগের জন্য। ইমামে হুসাইন আমার নবী পরিচয় করাই দিচ্ছেন, আর আল্লাহ ইমামে হুসাইনকে পরিচয় করাই দিচ্ছেন। জোরে বলুন সুবহান। এ প্রিয় রাসূল মক্কার জমিনের নির্যাতনের স্টিম রোলার ভোগ করে ফেলেছেন, যা হওয়ার হয়ে গেল। এবার আপনি মক্কা শরীফ ছেড়ে দিন, মদিনাতুল মুনাওয়ারায় চলে আসুন। মদিনা শরীফের মধ্যে বিমারের ঘর হিসেবে পরিচিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিমারের ঘরকে সাফার ঘর বানিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকে বলি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার। ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের। ঠিক কিনা? আমার মদিনাতুল মুনাওয়ারা নূরানী রাসূল যখন কদম দিলেন, সব কথা কেটে রেখে দিলাম, সময়ের স্বল্পতা। বন্ধুরা আপনারা তো বেশি সময় দিলেও তো 2 ঘন্টার উপরে তার খেতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলেন না। উপমা বন্ধ করলাম, ভূমিকা বন্ধ করলাম, সরাসরি নেমে চলে আসলাম। ও আল্লাহ, কেমন নবী বানাইলে, আর তোমার নবীর আহাল কেমন বানাইলে। আমার মুনিব মাওলা মক্কা শরীফ ছেড়ে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় যখন কদম রঞ্জিতা করলেন, দেখতে দেখতে মদিনা সয়লাব হয়ে যাচ্ছে। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। যেদিকে যাই নবী, যেদিকে যাই ওদিকে খোদার নিয়ামতের বর্ষণী হতে লাগলো। যে দেখে পাগল পারা হতে লাগলো। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। কথা দেখে, চরিত্র দেখে, চেহারা দেখে ঠাস ঠাস কলমা পড়া আরম্ভ করে দিলেন। কলমা পড়তে অন্তর সাফাই হয়ে যাচ্ছে। হঠাৎ করে আনসার মুহাজির সবার অন্তরের মধ্যে উদ্ভব হলো। দেখার মধ্যে নবীও মানুষ, আমরাও মানুষ। কথা বলতে হবে। আমরা নবীও মানুষ। কি জিন বলতে পারবেন? মানুষ। আমিও মানুষ, নবীও মানুষ, আপনারাও মানুষ, নবীও মানুষ। এ আনসার মুহাজির মক্কার জমিন জন্মভূমি, আমার নবী ত্যাগ করে চলে আসলো। আয়না আমরা আনসার মুহাজির ঐক্যবদ্ধ হব। নবীর কারণে কলমা পেয়ে গেলাম, নবীর কারণে জান্নাত পেয়ে গেলাম, নবীর কারণে 360 খোদার পূজা ভুলে গেলাম, নবীর কারণে ইসলাম পেয়ে গেলাম। এইভাবে পেতে 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 নূরে নূরান্বিত হতে লাগলো। হঠাৎ করে ফরমায়েশ হয়ে গেল, মশওয়ারা হয়ে গেল। এ আনসার মুহাজির
আমার মুস্তাফার জন্য বিটা মাটির দরকার, কাপড় সুপর দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার। আমার নবী বদবাস করবে, মানুষ হিসাবে যা যা প্রয়োজন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। আনসার মুহাজিররা মদিনাতুল মুনাওয়ারায় মশওয়ারা সভা করে আমার নবীর জন্য বৃহত্তম একটি গঞ্জিনা বানাইলেন। যার কাছে স্বর্ণ, যার কাছে চাঁদি, যার কাছে রূপা, যার কাছে হীরা, যার কাছে টাকা, যার কাছে বিটা মাটি, ওই নিয়ম অনুপাতে ওই জগতের আমার মুস্তাফার জন্য বিরাট একটা পাহাড়ের মতন তুপ মেরে দিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। অনেক সাহাবী আনসাররা মুহাজিররা চিন্তার মধ্যে মগ্ন, নবী তো একজন, এতগুলো সম্পদ আমার নবী, আহা মনে মনে চিন্তা থাকবে। আমার মুনিব চিৎকার দিয়ে বলে দিলেন, জিবরাইল এক সেকেন্ড দেরি করো না, আমার মুস্তাফার সামনে চলে যাও। ইয়া বারিলা, কেন কেন কেন? আজকে তো নবী বড় খুশির মামলা, স্বর্ণ চাঁদি রূপা হীরা মদিনার জমিনে সবাই যার কাছে যা আছে নবীর জন্য উপহার দিলেন। আমার আল্লাহ বলে দিলেন, জিবরিল রে এখনো তুমি টার পাও নাই, আমার নবীর পরিচয় আমি এখনো দিই নাই। যেমনি ভাবে আমি আল্লাহর পরিচয় তোদেরকে দিই নাই, তেমনি ভাবে আমার নবীর পরিচয় পৃথিবীর জগতে আমি এখনো দিই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। নবী মানুষ, নবী বাবা, নবী দাদা, নবী 14 খানদান, নবী মাটির, নবী গুনাহগার, নবী মরা। খবরদার খবরদার, আল্লাহ প্রথম দিয়ে দিলেন, এ জিবরাইল কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমার প্রিয় রাসূলের কাছে আমি আল্লাহ বলছি শোনায়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই মুহূর্তে আল্লাহ পাঠাইলেন বুঝার জন্য, সরাসরি কোনো হেকায়েতে যাচ্ছি না, আর কোনো উপমা দিচ্ছি না। ইয়া জিবরাইল, মুস্তাফার কদমে যাও, আমার নবী যেন আনসার মুহাজিরদের যত সম্পদ একাট্টা করলো, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা জায়গা টাকা পাহাড় পরিমাণ সম্পদের টাল আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ সম্পদ আপনার সাহাবী আনসার মুহাজিরের আপনি নিতে পারবেন না, সবগুলো আপনি ফেরত দিয়ে দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রত্যেক বছর মন চলে গুণ না 11 বছর আসান রেজা ইবে হল্লে করে হয় আজকাল ছাই করে চাই না এতলা দিন না আমি বুঝ জানি ও বাকি ফুল জানি নিজেকে ধরে ফেলে তো মনে হয় ইবে হল্লে নবীর আওলাদের খরচ করতে লাগবে না ওরা কি ধরে লিখুন 11 বছর অনুরাত তো তার বাবুরাদের মতো হেরার গরিব থাকতো না। এই মাহফিল যদি টিকি থাকে ব্যাগুন পয়সা লই দেবেন আজাব যাবে কই মুশকিলাত আসানে দিবে সুবহানাল্লাহ। ভাবিও আর তো নিজে অনেক সময় মধ্যে ওই ধারাবাহিকতা যাতে নিজের সুপর্দ করি চকুর ফানের বাদ রাখুন না যাই কিন্তু আর মুড়ি বাড়ারে গোটা বেড়াই দে উম্মতরে ক্যাং করে শুধু জান্নাত টান করে দিল আর নলে যে নবী সূর্যের আবার তরিত করে মরারে যেটা করিত করে মরা গাছের শিবগুড়ের তারে এতাই মর্যাদার অধিকারী ইয়া রাসূলুল্লাহ কাম্বার ইমাম হুসাইন নার দোয়া করেন না বেতন না আর নবী দোয়া করে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা আল্লাহ 10 তারিখ দেখি আর নবী হয় 10 তারিখ দেখি এজিদের বংশ হলে আর নবীর বংশরে নিবংশ করিব। আল্লাহু আকবার। শুধু নিজে দোয়া না করে তো না আলী ও ফাতেমা খবরদার নিজের আল্লাহ মা বাবা দোয়া কবুল হই আয় নবী জেললে তোরারে শিখে দির এল্লে দোয়া করিবে তোরা আলী ফাতেমা আর ইমাম হাসান হুসাইনুল্লাহ হায়াতত দোয়া না করিবে তিয়াত দোয়া না করিবে সম্পদত দোয়া না করিবে कि आय नबी আর উম্মতুল্লাহ ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম গোটা বিশ্বের মধ্যে আর উম্মত কেন আবার জাহান্নামত তাইবু একজন উম্মত জাহান্নামত তাকিন না পারিবু একজনই বে যতক্ষণ তাইবু ইমাম হুসাইনের সাজদা ততক্ষণ তাইবু কিয়ামত করবে এখানে বড় করে সুবহানাল্লাহ কষ্ট না বুঝতে হবে। আল্লাহ এলান দিলেন ইয়া জিবরাইল আমার মাহবুবকে নিষেধাজ্ঞা লাগিয়ে দাও। গভীর মনোযোগ। এখানে আকীদার মামলা। আল্লাহ নবীর কাছে পিঠে লাগবে না, নবীর কাছে স্বর্ণ লাগবে না,
নবীর কাছে হীরা লাগবে না, নবীর কাছে কাপড় লাগবে না। একই মামলা আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল তোমরা তো চিনতে পারলে আমার নবী বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট। না 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 না, আদম কবে, আমার নবী কবে? ইয়া রাসূলুল্লাহ, হাসান রেজার বক্তব্য দিলে অনেকে মনে ব্যথা পাবে। আপনি বলুন না, আদম আগে না আপনি আগে? আমার নবী এলান দিলেন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমার নবী বললেন যে আদম বানাবার 14,000 বছর আগে আমি রাসূলকে বানাই। কয় হাজার? আরো জোরে কয় হাজার? আর পৃথিবীতে হিসাব করলে 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার নবীর তৈরি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল। এই জিবরাইল যা বললাম তা শোনো, আমার রাসূলকে এলান করে দাও। যখন জিবরিল এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী অপেক্ষমান। নবী নিজের থেকে কোনো কথা বলে না। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী নিজের থেকে কোনো কথা বলে না। এই কারণে কোরআনের প্রত্যেকটি আয়াতের শানে নজুল আছে। এটা শানে নজুল বলতে লাগলাম। আর প্রত্যেকটি হাদিসের জন্য শানে উরুদ আছে। বড় দুঃখ হয়, আমরা এখন ঈমান বেচা কিনা হয়ে যাচ্ছে সামান্য কিছুর বিনিময়ে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে? তার প্রমাণ দিলেন যে সুবহানাল্লাহ বলেন না। একটা ইঙ্গিত দিলাম। আর আলা হযরতের একটা কলি বললে, আসমান নূহি পর সব নবী রহ গে, আসমান নূহি পর সব নবী রহ গে, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला खातिमुल अंबिया है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला सारा बुझुन बुझी পেলে যারা না বুঝুন বুঝি পেলে চেষ্টা করুন। সুবহানাল্লাহ। কয়টা নাতের করে দিলাম? 3টা নাতের করে দিলাম। একটু ইঙ্গিত দিয়ে আসলাম, এখনো খুল্লম খোলা করি নাই, একটু বের করার জন্য, আরেকটু ঈমান তেজ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুই আরশ মোয়াল্লাদ কিলে নিয়ে যা। সুবহানাল্লাহ। নবী বিয়া করে আসমান পর্যন্ত নিয়ে রে শেষ, কোথা পর্যন্ত নিয়ে না। আল্লাহ তোমার নবী আরবি হন্ডে আয় খোদা জেন্ডে আর কেন বড় করে হন না, আয় খোদা জেন্ডে আর নবী এন্ডে। ও মারে 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 আল্লাহু আকবার। ও আবার দলিল ছাড়া নে হন ওয়ারাফানা লাকা যিকরাক হুদ্দুতুল্লি, আয় খোদা ছাড়া আর কেন জানো। এখন বড় করে সুবহানাল্লাহ। ওয়ারাফানা যেটা জিবরিল নাই, যেটা আজরাইল নাই, যেটা মিকাইল নাই, যেটা ইসরাফিল নাই, যেটা কোনো নবী নাই, আনফাসে কুদসিয়া নাই, 18,000 মখলুকাত নাই,
খোদার খোদাই নাই, শুধু আয় আসি আর আর নবী তাই কেন বড় করে সুবহানাল্লাহ আল্লাহ এল্লে নবী শানুমতি গোস্তাখি আর বেয়াদবি করে দিয়ে আরা ঈমান আছে না? দাড়ি আছে না? নাই। পরি আছে না? টুপি আছে না? পাঞ্জাবি আছে না? মিসওয়াক আছে না? দিলা আছে না? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। কষ্ট লাগে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সরাতুনিয়া কষ্ট লাগে, কেড়ে গেল দিল হবেন না কোনো আল্লাহ গেলে দুশ্মনী আছে না, আর বদলের সম্পত্তি কেন এরকম না, ইতর সম্পত্তি আর লইয়া আন না, ইমান শুদ্ধরিদম করিব না, কোরআন শুদ্ধরম করিব না, আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। অনুরোধ দরকার দরকার নেই, আবার কে রাখনো বুঝুন অকথা না হলে বাড়ি দেবেন আর বিষয় দিন বিষয় তুমি বার করতে অকথা তোর তো একখানা করিয়ে রে, একখানা ক্ষুদ্রতর জবান আর নলাহিরি না, এতই সম্পদ আর নবীরে দিবেন লাই গোড়া ফার পরিমাণ টাল মারে দিস দে জিবরিল ভাটত দেখিলাই লাখ দুরু সম্পদিন ব্যাগিন ফেরত দন। এতক্ষণ আর নবী ন হালে সুবহানাল্লাহ ওয়া সাদগার হওয়া হগাতে করে দি, এতক্ষণ আর নবী গার মধ্যে লবণ সিটা ফুরাবি না ফুরাবি ইয়া বারিলা, হায় নবী তো উম্মতের পাগল। ও মুনিবরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কদম রাখলাম, আমি একজন মানুষ বলে মনে করে আনসার মুহাজিররা আমি মুস্তাফার জন্য উপহার তৈরি করলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা। আল্লাহ আমি তো সব কষ্ট মক্কার জমিনে বসে মেনে নিলাম, মদিনার মধ্যে সুখী হয়ে গেলাম। সব কষ্ট মেনে নেওয়ার পেছনে একমাত্র উম্মতের মায়া ছাড়া আর কিচ্ছু নাই। ইয়া আল্লাহ আমি যদি এই তোতার বাপের হাটের আনসার মুহাজিরদের একবার যদি বলে দিই, ও আনসার মুহাজির তোমাদের স্বর্ণ তোমরা নিয়ে যাও, তোমাদের হীরা তোমরা নিয়ে যাও, তোমাদের জায়গা তোমরা নিয়ে যাও, তোমাদের টাকা তোমরা নিয়ে যাও। ইয়া বারিরাত আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে তো আঘাত আসবে। আমার উম্মত গরিব, আমার উম্মত দুর্বল, আমার উম্মত কেটে খায়। ইয়া আল্লাহ উম্মত মনে করবে আমার নবী যত বড়, অত বড় উপহার আমরা দিতে পারিনি বলে আমার নবী হয়তো নিচ্ছে না। ও আল্লাহ আমি সব কষ্ট বরদাস্ত করতে পারলেও কোরআনে হাকিম দিয়ে তুমি ঘোষণা দিয়ে দিলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এমন একজন নবী তোদের মাঝে দিলাম। আল্লাহ কেমন নবী দিলেন, যে নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট যেই নবী বরদাস্ত করতে পারে না। ইয়া আল্লাহ আমি পারবো না, আমি পারবো না। কুল্লা আসালুকুম আলাইহি আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী কাঁদতে 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 দুই চোখের পানি বেহুশের মতো জব 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 পড়তে লাগলো। জিবরিল বললেন, ইয়া আল্লাহ আমি কোন অপরাধী হলাম? রহমতুল্লিল আলামিন নবীর চোখের পানি তো বন্ধ করতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ আমাকে একটা পথ বাতলায় দাও, কোন আঘাতে আমার নবী আঘাত পেয়ে গেলাম। এবার আমার আল্লাহ বলতে লাগলেন আয়াতটুকু ভিন্ন করে তেলাওয়াত, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিবরিল
তুমি কি জানো না আমার নবী তো একমাত্র উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে, নবী কার পাগল? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে, যে জন হবে, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না। যেই জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? আরো জোরে। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে, যে জন হবে। আলা হযরত কলম মেরে দিলেন, আজলে উনকি পানা, একটু জোরে, আজলে উনকি পানা। आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह। आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर माना गया, फिर न मानेंगे क़यामत में अगर माना गया। सोना दुनिया তোমরা বুঝতে কষ্ট হলো? অর্ধেক পার হলাম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। নবী উত্তর দিলেন, না না না, আমি বলতে পারবো না। জিবরিল তুমি বলে দাও। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল তো আমি নই। সুবহানাল্লাহ। আমি তো আপনার গোলাম। সুবহানাল্লাহ। আমি তো আপনার গোলাম, আমি অরণ হয়ে বাঁচতে লাগলাম মাত্র। আমি এই কথা বলার অধিকার রাখি না। আল্লাহ চাই বলে এক চুল পরিমাণ এদিক ওদিক করা যাবে না। ও তাই নাকি? তাহলে জিবরিল বলো না, আমি তো উম্মতের পাগল, আমার উম্মতের অন্তর খান খান হয়ে যাবে। যেমনি ভাবে আমি অনেক সময় অনেক মাহফিলে উপমা দিই। আমাদের এখানে বিয়ে বাড়িতে দাওয়াত দেয় না, উপহার নয় দোয়া চাই, উপহার নয় দোয়া চাই। যদি কোনো বন্ধু, আমার ভাইজান আজকে অতিথি, উনি যদি ওনার সাধ্য অনুপাতে বন্ধুর যদি ছেলের বিয়ে মেয়ের বিয়ে যায়, বাবা একটা বক্স নিয়ে গেলেন, আর উনি কি কম দামি নেবেন? কম দামি নেবেন? নিশ্চিত বেশি দামি। কোনো কাউকে দিলে বেশি দেবে, কম দেবে? কারণ মানুষ যেই যত বড় সেই অনুপাতে দেবে।
এখন যখন নিয়ে গেল, বন্ধু আজ তোর হইলাম না, আজ সিঁড়ি লিখে দিতে না, তুই আল্লাহ উপহার কিনলে বন্ধু এনে ইজ্জত থাকতে উপহার দাম তোর তোরে লাগ বাতুন ভাই তা আর বন্ধ হচ্ছে খানা হবেন না বন্ধু, অনা হবেন না তোমার, তুই তো খুশি লাগি দেখা লেগে আর একটিয়া সম্পাদক, ঠিক না? উপহার উপহার একটিয়া সম্পদ কোটি দিয়া, সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার প্রিয় রাসূল জিবরিল আমার জন্য উপহার নিয়ে এসেছে। আমার উম্মত সাধ্য অনুপাতে কারো 1 টাকা, কারো লাখ টাকা। জিবরিল আমি পারবো না, আমার উম্মতের অন্তরে ব্যথা পাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূল আল্লাহ, জিবরিল তুমি দেরি করো না, আরেকটা পাঠ শোনায় দাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। জিবরিল দৌড় দিয়ে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত উম্মত, আপনি কাঁদতে লাগলেন নবী আর আসবে না, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কোটি কোটি উম্মত আমার হবে। 1450 বছর পরে পয়লা মুহররম 27শে জুন তো তার বাপের হাটের মানুষরাও ঘর ছেড়ে দেবে, বিবি ছেড়ে দেবে, মা ছেড়ে দেবে, প্যান্ডেলের নিচে হিমশিম খেয়ে বসে যাবে, হাসান রাজা ঘর থেকে তুলে নিয়ে আসবে। আমার উম্মতের কি অবস্থা হবে? জোরে বলুন না সুবহান। ও জিবরিল সবকিছু মানতে পারলাম না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি যে নবীকে পৃথিবীতে আসার আগে বাপকে মেরে ফেললাম, দুনিয়াতে আসার 8 বছর বয়সে মাকে মেরে ফেললাম, পরিপূর্ণ হায়াতের টাইমের মধ্যে দাদাকেও মেরে ফেললাম, চাচাকেও মেরে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বেকুফের গোষ্ঠীরা বলেন নবী নাকি অজ্ঞ ছিলেন, বলে যে না না না, ইয়া রাসূলুল্লাহ আসল রাজের খেলা কেউ যেন একথা বলতে না পারে। নবীকে লালন পালন আমি করেছি, আমার নবীকে আমি বড় করেছি। আল্লাহ বলে যে না না না, আমার নবীর জন্য আমি আল্লাহই যথেষ্ট। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আরেকটা রাজের কথা, এই প্রিয় রাসূল উত্তর দিয়ে দিন, স্বর্ণ চাই না, রূপা চাই না, হীরা চাই না, মণিমুক্ত চাই না। জিবরিল আমি বলতে পারবো না। আল্লাহ পরোক্ষ পরিচয় দিতে লাগলেন, আমার নবী আপনার মতন আমার মতন মানুষ না, আমাদের জন্য মাটি দরকার, আমার জন্য বিটে দরকার, আমার জন্য স্বর্ণ চাঁদি দরকার। আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ বানাইলাম আপনার নূর দিয়ে, চাঁদি বানাইলাম আপনার নূর দিয়ে, হীরা বানাইলাম আপনার নূর দিয়ে, না 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 জান্নাত বানাইলাম আপনার নূর দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে আল্লাহু আকবার। হায় 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 হায়, এই আয়াত দিয়ে মদিনাবাসীকে পরিচয় করাই দিচ্ছেন, তোদের জন্য দরকার পৃথিবীর সরু সামান, মুস্তাফার জন্য পৃথিবীর সরু সামানের দরকার নাই। আমি আল্লাহ জানি নবীকে, আর আমার নবী জানে আমি খোদাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বুঝতে হস্তেন না হন হবেন আয়াত দিয়ে তিনি কি বার করলেন হন তফসির না পাইবেন পয়সন রসুল অনে মানুষের মতন মানুষ অনে মানুষ কিন্তু আট দিকে না जिसका कोई तानी नहीं वो नबी हमारा वो नबी जिसका कोई तानी नहीं जिसका कोई तानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना
किनारा है, खुद है ना किनारा है। सुरतुरिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तू सामने किनारा है। आप जब करम कर दे, सामने किनारा है। सोला दुनिया जरा আসলেন তকদির বলে গেল। इस उम्मीद पर मैं भी आकड़ा हूं चौकट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूं चौकट पर। वो कभी तो पूछेंगे, वो कभी तो पूछेंगे, कौन गम का मारा है। वो कभी तो पूछेंगे, कौन गम का मारा है। আর একবার বলো না সুবহানাল্লাহ। আর না তো নয়, আর দুরুদ নয়, সামনে অগ্রসর হলাম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া রাসূলুল্লাহ সম্পদ বড় দিন লাগবে না। ও জিবরিল এত কান্নাকাটি নাহাই করতে লাগলে কেন? তাড়াতাড়ি বলো, আমি পারবো না। বলে যে ইয়া রাসূলুল্লাহ স্বর্ণের চাইতো দামি, হীরার চাইতো দামি, মণিমুক্তার চাইতো দামি। ও জিবরিল কি কথা বলতে লাগলে? বলছে হ্যাঁ হ্যাঁ, আপনার উম্মতের জন্য আপনি স্বর্ণ চাঁদি রূপা হীরা বাদ দেন, কিয়ামত পর্যন্তর জন্য আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিয়ামত পর্যন্ত যারা শুধু তোতার বাপের হাটের মানুষ নয়, কর্ণফুলী থানা নয়, সারা বিশ্বের মানুষ যারা ইমাম আলী মকাম, হুসাইনি ভালোবাসা, হাসানি ভালোবাসা, আলীর ভালোবাসা, মা ফাতেমার ভালোবাসা অন্তরে রাখবে, ওদের কোনো ভয়ের কারণ নাই। স্বর্ণ হীরা মণিমুক্তার চাইতো দামি হলো আপনার পরিবার। इनार बहादुरी न होगा, इनार फोरल सत्रल बैर भी चीजें और बैक्का थे करना की रहो तो किवी क्या हम बोल रही थी शन्नो साधे चुन सदह अतल्ला आजिए तो तार बाफरार बायोक कोले बंधु वाले बाफो वाले माँ वाले हम तो कंगरी बिली कौनरा यार तुम बैर बिली सुभान अल्लाह इल्लल मवद्दता आई मोहब्बत सुभान अल्लाह कियामत पর্যন্ত মাস্টারার और তোতার বাফরার অনর সমীউদ্দিন ফারুকি রহমতুল্লাহর মারত এই সাদাতে কারবালার মাহফিলিয়ান যদি থাকে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা তুর দামি ঘাস উম্মতে গরিবে লেগে কি জন্য বাবা ফিল কুরবা সুবহানাল্লাহ মারমা সাহাবিয়া কলকি ইয়া রাসূলুল্লাহ ইনার কিতাব নউল রাই কিতাব সাদে গেল অনর ইমাম সাহেব রেশি হুজুরি কে দিতে গেলে বাগনা কিয়ামত বানাবে লেবেন ये आई जद्दुर आखज को जी मुद्दा होता गान मन हुमुल कराबा बरोबर ना सुभान अल्लाह लम्मा नज़लत हाज़िहिल आया कीला या रसूल अल्लाह मन कराबती कहा उलाए अल्लदीना वजबत अलैना मवद्दतुहुम सुभान अल्लाह और रसूल ओबा गभीर मनोयोग डायरेक्ट आयात ओ मारे 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 এবারে বুঝতে দেন খালি একাতে মুসলমান ও বদকল হাকওকল যারা ইমাম হুসাইনের সাদাতে কারবালার মাহফিলগুলি তোমাতে ফেট খাওয়াই তোমার গাম মধ্যে আগুন ধরে যায় ওমা তোরাতে গাছ জড়াই দেখি ইকিরি করে উনো না সাহাবী রাসূল কি হর বড় করে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাফসীর কবির হযরত ইমাম রাজি আলাইহি রহমান তাফসীর কাশাফ হাওলা দিয়ে রহদে লম্মা নাযালাত হাযিহিল আয়া
কিলা ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতিকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম সুবহানাল্লাহ। ও রাসূল স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তাতুন ওয়াসান গায়ে বাদে গুজিবেল লাই আগামী হালজান ফরেনো জানবো আবার গুমুল চাই না যাই গই মাত্র 11টা 11:30 মান মাহফিল এলে সুযোগ আর পাইবেন না কেরামান কাতিবিন লেহেনা ন লেহের এই সুযোগ আগামী বছর বাঁচিলে না পাইবেন ঠিক না। আরে টিয়া দ্বন্দ্ব হারাছে না নাই, সাহায্য করেন তো হারাছে না নাই, শারীরিক মানসিক আর্থিক লেনদেন করেন তো হারাছে না নাই, বলি লাভ না ক্ষতি তার কোনো হতো লাভে লোয়া বয় আর খোদাই দান নবী কিছু সন রাখে না সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীর করুন আন নবী হদে ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। আল্লাহ তুজে আরে সূরা দোহা শরীফত এত বড় ওয়ার্ড দিউস আই জিয়ান সাইয়েদ তুই রাজি হবি তোরে আই মুস্তাফা হদি অতক্ষণ পর্যন্ত খোদার কসম আই জান্নাতুন নজাইয়ুন যতক্ষণ ইবে তো তার ভাবনাত্ন কর্ণফুরি তারানো আর উগ্র উম্মত যদি জাহান্নামত থাকে এতক্ষণ আই নবী খোদার কসম করে হইতে জান্নাতুন ঢুকতেন। তাফসীরে কবির ইমাম রাজি সুবহানাল্লাহ ওয়াল্লাহি ওয়া ইয়াকসমিয়া ওয়াল্লাহ বাল্লাহ তাল্লাহ ওই যে বাইরে ছিলেন না তো আর বলো ওয়াল্লাহ হবে না মারহাবা হন না আল্লাহু আকবার ওয়াল্লাহি ইদান লা আরবা বেশার অতক্ষণ পর্যন্ত আয় রাজি হইতেন না সন্তুষ্ট হইতেন না ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আর তোতার বরানর সমীউদ্দিন ফারুকির মসজিদের মারর যারা আজিয়ে 27 জুন পয়লা মুহররম হ্যাঁ 6 জুলাই না 27 জুনুতুন আলহামদুলিল্লাহ 2025 সনত এলে উম্মত যদি জাহান্নামত থাকে আয় রাসূলের শপথ দিয়ে হই দেখো তার সেজে দুইটার নাম আজ জান্নাতুল দুইটার নাম সুবহানাল্লাহ। আর খোদায় ও রাজি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বড় বড় হলো সুবহানাল্লাহ। তো ওয়াজ লাগবে না আর ও মারে আয়াত কিলে দিন না বুঝতে না আয়াত হবে সোনা চাঁদি রূপা হীরা মণিমুক্তাতুন দামি যোগ্য সম্পদ অনর তোতার বাবর বাড়ির কর্ণফুলি থানার চট্টগ্রাম আর বাংলাদেশের বিশ্বর অনর উম্মতর দিও মাই আল্লাহ কি ওদের অনর কারাবদ্দা ফিল করবা সাহাবী আর বুঝে বেলাই ইয়া রাসূলুল্লাহ মান হুমুল কারাবা অনর কারাবদ্দার বলতে হারা قال رسول الله فقال علي وفاطمه وابناهما আন নবী হদে এক নাম্বার আর আলী নম্বর হান্নাম দ্বিতীয় নম্বর আর ফাতেমা তৃতীয় চতুর্থ ওয়াবনাহুমা এই দুহুমা মানে দুইজন ইমামে হাসান ইমামে হুসাইন আয় হইতে আয়াত হবে মনে থাকবে না আজকের আয়াত বুঝেছি না। আচ্ছা এই তুন আকিদা কি বেরিয়ে দে নবী হাত ডেকে বলতে ডেকে হাত ডেকে না সুবহানাল্লাহ না ও রাসূল অনেজেন দামি আই অনর আওলাদর ইল্লে দামি বানাই দি যারা দামান্দলি ইমাম হুসাইনের প্রেমত এক ফোঁটা সগুর ফানি বেলালি মা ফাতেমার প্রেমত মাওলা আলীর প্রেমত আরো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমত এক ফোঁটা সগুর ফানি কারবালার জমিনিয়েন আল্লাহ তুমি 61 হিজরির আগে সাজাইও না হতে না হতে কিয়ামত পর্যন্ত এলে বিরল ঘটনা আর ন ঘটাইও আমার মামলা কি হতে উম্মতে মুহাম্মদীর মানবজাতে ইতিহাসে পড়িব ফলজে ফারিজের শিক্ষা দিয়ে হানি উড়ে এক ফোঁটা সগুর ফানি পড়িব এবার আন নবী আর ইমাম হুসাইনের জান্নাত দিয়ে যায় मोहब्बत का दावा तो ना मगर मुश्किल हसन उल्फत में मरना इबा हसन माना मौलाना सन्तान नয় ইবে ইমাম আলা হযরতের ভাই আর নামে নাম ইবের নামে রাকিদা হাসান রেজা সুবহানাল্লাহ না হুসাইন ইবনে আলী কে हुसैन बिन आली के
मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तु देखो आरा करो तो आयरे मारत बन्नो पारे इमाम हुसैन आन नबीर प्रेमत इस्लाम और सारागासी में शुद्धि राय बेल्लाई एजिदुर दुली बालिये मिस्टी तो इस्लाम तुर मुक्त करी बेल्लाई নিজুর মারা দেন বিয়ে করিন না পারেন বড় রেজেন বিয়ে করিন না পারেন শরাব দেন ফান করিন না পারেন জুয়া খেলা দেন হাইন না পারেন শুধু টিয়ার খেলা দেন চালাইন না পারেন ইমামে হুসাইন হদে যত টাইমে নামাজ আদায় করম পড়িবু আই হুসাইন 22 লক্ষ যদি এজিদুর দল হয় মর্দ হক বাতিল से हरगिज खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं आरो तो तार बाबनाडर बंदर बायर शिखे दे 22,000 लाख যদি হয় অক্ষতল্লাহ যদি জান দন পরে ইমাম হুসাইনের মতন তোরা জান দে আর জান্নাতি নাই তোরা ডাকিলি